বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা এক দৌড়ে বাইতুল মালের দরজায়, আসলাম দরজা খুলে দাও। আসলাম দরজা খুলে বলে আমির আল মুমিনিন। এমন করে কানতে কানতে আপনি দৌড়াইছেন। ওমর ফারুক, আসলাম রে একটা খাবার বস্তা আমার মাথায় উঠে দে। আসলাম বলতেছে আমির আল মুমিনিন, বস্তা কোথায় নিয়ে যাওয়া লাগবে হুকুম দেন, আমি মাথায় করে বস্তা নিয়ে যাবার চাই। ওমর কান্দল, আসলাম একজনের পাপের বোঝা একজন মাথায় নিলে হবে না, দে আমার বস্তা উঠায় দে। বিশাল একটা খাবার বস্তা যখন ওমরের মাথায় উঠে দেয়, ওমর ফারুক জোরে জোরে যখন বস্তা নিয়ে দৌড়ায়, পিছন থেকে আসলাম বলে, আসলাম বলতেছে আমির আল মুমিনিন, এমন ভাবে আপনি দৌড় দিলে পড়ে যাবেন, আপনার কষ্ট হবে। ওমর, সময় মতো যদি যাবার না পারি, এই ওমরকে আল্লাহ জাহান্নামের আগুনে পড়ে সারখার করে দিবে। এক দৌড়ে তাবুর কাছে গিয়ে বললেন, মা মা তাড়াতাড়ি রুটি তৈরি করো, হালুয়া তৈরি করো। মহিলা রুটি আর হালুয়া তৈরি করে ওমরের হাতে যখন দেয়, ওমর দুইটা বাচ্চাকে উরাতের উপরে নিয়ে রুটি ছিঁড়ে হালুয়া দিয়ে যখন মুখে তুলে দেয়, বাচ্চা দুইটা তাকায় ফেল ফেল করে দেখে ওমরের চোখ দর দর করে পানি পড়তেছে। চোখের পানি মুছে দিয়ে বলে, কে গো এই গভীর রাত্রে বাবার দরদ নিয়ে আমাদেরকে এমন ভাবে রুটি হালুয়া খাও? তুমি কে গো? তোমার কি পরিচয়? তোমার মতন ভালো মানুষ এই দুনিয়াতে কেউ নাই। ওমর কান্দের বলে, আল্লাহ এই অধমকে জাহান্নামের আগুন থেকে তুমি বাঁচিয়ে দাও। তাবুর ভিতর থেকে মা চিল্লায় বলে, পথিক, ভালো মানুষের গল্প কিন্তু মানুষ এমন ভালো হয় কোনোদিন কল্পনা করি নাই। প্রতীকরে আল্লাহ ওমরকে মদিনার খলিফা না বানায়া তোমাকে যদি মদিনার খলিফা বানাইতো, তাহলে মদিনা যেন আল্লাহর জান্নাত হয়ে যেত। আব্দুল্লাহ বলতেছে, সাহাবীরা তোমরা শুধু রাতের বেলা ঘুম পাও আর আমার বাবা একা একা ঘুম পাবে। তোমরা জানো এই জুব্বা লম্বা হওয়ার কারণ? সবাই যখন ঘুমাইছিল তখন আমার বাবা চোরের মতন চুপি চুপি আমার দরজায় গিয়ে ডাক দিল, আব্দুল্লাহ, আব্দুল্লাহ রে। আমি দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিল, আপনি গভীর রাত্রে আর একটা দিবে রাইছেন। নেতার বেটার ভাগ্য ভালো, ডবল পাই। কি ভাই কথা কর না কেন? আমাদের বাংলাদেশের নেতাকে বেটার মোশন দেখছেন? হায় হায় রে, সামান্য একটা ওয়ার্ড লেভেলের নেতা। আগে চলাচ্ছিল অটো ভ্যান, এখন চলে R15। এত মোশন। আর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা সন্তান বলতেছে বাইতুল মাল থেকে আমার একটা দিছে আর একটা দিবে রাইছেন। সঙ্গে সঙ্গে ওমর ফারুক আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ, তুমি কেমনে মনে করলে একটা পাঞ্জাবি পাথর একটা দিবারাইছি এইটা আমার ভাগে পড়েছে? বাবা আমি গাড়িতে দেখলাম এত ছোট পাঞ্জাবি পরে আমি আগামীকাল খুতবা কেমনে দেব? তোমার কাছে আইছি, তোমার কাপড়টুকু একটু আমাকে দান করে দাও। আমি আব্দুল্লাহ আমার কাপড় বাবাকে দান করার পর বাবা যখন দুইটা কাপড় নিয়ে যায়, আমি পিছনে পিছনে রওনা দিলাম। বাবা ঘরের মধ্যে ঢুকে তার পাঞ্জাবি আমার পাঞ্জাবি একত্র করে লম্বা জুব্বা বানায় এখন খুতবা দিচ্ছে। এখন বলো খুতবা শোনা যায় কিনা যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে পেয়ে, তাহলে এই কোরআন দিয়ে বাংলাদেশ চলুক, এটাকে আপনারা চান? তাহলে নেতা ভালো পাবেন। এখন নেতা যদি ভালো পান, কর্মী কেমন হবে? কর্মী কেমন ভালো হবে? এটা আজকে পুরুষ কর্মীদের আমি ওয়াজ করবো না, আমি একটা নারী কর্মীর জীবনে তুলে ধরবো। কারণ অনেক মা এসেছে, তাদের বসার জায়গা হচ্ছে না। আর এই জন্যই নারী কর্মীর কথা বলবো, কারণ নারীরা যদি ভালো হয়ে যায় তাহলে বাংলাদেশে আর সিজার থাকবে না। জোরে করার কথা ঠিক কিনা? আর সিজার করা বাচ্চা মানে অস্থির। আমরা উপরে যেগুলো বসে আছি সবগুলো নর্মাল হয়। নর্মাল বুঝেন, বাচ্চা হওয়ার টাইমই বাচ্চা হয়। আর সিজার করা মানে টাইম না হতে কাটে বার করে দেখি ঘুমই ভাঙেনি।
আপনারা বলেন তো এটা কোন মাও যে মা সিজার করে? কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়া সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করবা না? মায়ের পায়ের তলে জান্নাত, জোরে কোন ঠিক কিনা? কোন মায়ের সিজার করা? আমার মায়ের আছে অনেক। ইসলামে একটা নারী কর্মী কেমন হয়, একটা নারী কেমন হওয়া দরকার। আজকে বাংলাদেশের মাদেরকে ভালো হলে আমরা ভালো বাচ্চা পাবো, আর ভালো বাচ্চা পাইলে আগামীতে বলা লাগবে না, এরা নিজেরাই কোরআনের কর্মী হবে। জোরে কারো কথা ঠিক কিনা? এখন তো সব ব্যাস এই ব্যাস, এই ব্যাস সাইজগুলো সাইজ করা খুব কঠিন। সেই জন্য একটা মা যদি ভালো হয়, সন্তান আল্লাহর ওলি হয়। সবাই একটু জিকির করেন ভাইজান। আমার একটু ডায়াবেটিস তো, মুখটা শুকে বেশি যাচ্ছে। জি হ্যাঁ, একটু জিকির করে। একটু পানি, পানি, চা, চা না, চা আমি খাই না, ওদের পানি খাই। জি সবাই একটু জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মহব্বত আল্লাহর জিকির করতে কি রে? আপনারা যে জিকির করতেছেন এটা কি দয়াল বাবার জিকির? এটা কার জিকির কন? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় এই জিকির করতে করতে যদি মারা যায়, শুধু জবানে জিকির জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেয়। এই জিকিরকে বলা হয় আফজালুজ জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জন্য এই জিকির আমার মৃত্যুর সময় জবানে জারি থাকে। আমরা চাই না? চাই কি চাই না? এই জন্য সকলে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত ওমর বাংলাদেশের মতন ৯৬টা দেশের খলিফা, নেতা ভালো হলেন, কিন্তু কর্মী কেমন নিজের চোখে দেখার জন্যে চোরের মতন চুপি চুপি একা একাই দিনের বেলা ঘুরতেছেন। হঠাৎ হযরত ওমর দেখতে পায় দুই পাহাড়ের মাঝখানে গিরিপথ। দুই পাহাড়ের মাঝখানে যে রাস্তা, সেই রাস্তাকে বলা হয় গিরিপথ। ওই গিরিপথের ভিতর দিয়ে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে। মেয়েটার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই। ওমর ফারুক মেয়েটার দিকে তাকিয়ে বললেন, আলহামদুলিল্লাহ। ওমর ফারুক যদি আলহামদুলিল্লাহ বলে, আমাকে বলতে সমস্যা আছে? এখন আপনারা চিন্তা করতেছেন, হুজুর একটা মেয়েটার দিকে তাকায়া আলহামদুলিল্লাহ কেমনি বলা যায়? আপনি কি মনে করছেন এটা পরিমণি? এটাকে রাশমিকা মান্দা না? না, কোরআনের আইন যেদিন বাংলাদেশে চালু হবে, সেদিন মেয়েটা কালো হোক খাটো হোক, আল্লাহর আইন পর্দা যদি মেনে চলে, ওই মেয়েটাকেই কোরআন বলে সুন্দরী মেয়ে। তাহলে সুন্দরী মেয়ে কারা? পর্দানিশী নারী যারা। আমি যেই বলো পর্দানিশী নারী যারা, আপনার বলবেন বিশ্ব সুন্দরী তারা, বলতে পারবেন না? পর্দানিশী নারী যারা আর বেপর্দা নারী যারা, শিলা কলা তারা। আজকাল নতুন স্লোগান দেন, শিলা কলা। একই গাছের কলা, এক গামলায় চোঁচাওয়ালা আর এক গামলায় শিলা, একই গাছের। এখন কলাওয়ালা বসে আছে, খরিদ্দার যায় খালি চোঁচাওয়ালাটা বলতে, ভাই কত করে কেজি রে, কত করে হালি? তো বলে ভাই একই গাছেরই, একই গাছেরই ভাই। না আমি শিলা কলা লই না। তো তুমি কি কলা শিলা খাও না? শিলাই খাই তো, আগে থেকে শিলা আছে, খালি লিভার খাবা। তুমি পাগলা ভাবছে? আমি খাওয়ার আগেও খাসে। কলালা কান ধরে বলতেছে আল্লাহ শপথ কেউ খায়নি। আরে পাগলা, তোর খালি চোখ দিয়ে দেখবার ভাবি, কলার উপর ধুলা পড়ছে, মাছি পড়ছে, মশা পড়ছে, কলাতে ব্যাকটেরিয়ার জন্ম হয়েছে, ওই কলার খাওয়ার উপযুক্ত নাই। বেপর্দা নারী যারা বাংলার জমিনে শিলা কলা তারা, জোরে বলেন কথা ঠিক কিনা? আর পর্দানিশী নারী যারা বিশ্ব সুন্দরী তারা। ওমর ফারুক যে মেয়েটার দিকে লক্ষ্য
লক্ষ্য করে দেখলেন সে মেয়েটা হলো আপাত মস্তক আল্লাহর আইন পর্দা। ওমর ফারুক মেয়েটার নিকটে গিয়ে বললেন, মা, এই নির্জন পথে তুমি একা একা চলতেছো, তোমার সামনেও কোনো মানুষ নাই, পিছনেও কোনো মানুষ নাই, তোমার অন্তরে কি কোনো ভয় ডর লাগে না? মেয়েটা বলে, পথিক, তুমি হযরত ওমরকে চেনো? মেয়েটা হযরত ওমরকে বলতেছে, পথিক, তুমি কি হযরত ওমরকে চেনো? যদি হযরত ওমরকে চিনতে তাহলে এরকম বেয়াসাইদা প্রশ্ন করতে না। ওমর ফারুক বললেন, মা, কি বেয়াসাইদা প্রশ্ন? বলে, বেয়াসাইদা প্রশ্ন হলো, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, পৃথিবীর এক প্রান্ত থেকে আর একটা প্রান্তে একটা মহিলা যাবে, তার কলিজার মধ্যে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে না। আজকে 2000 টাকার জুতা আপনি যদি চাপাপুর কেন্দ্রীয় মসজিদে নামাজ পড়বার দাম জোহরের, আপনি সত্যি করে বলেন তো, জুতা কি দরজা থবেন না হাতত নেবেন? আচ্ছা, জুতা যখন হাতত নিচ্ছেন, আপনি অন্তর থেকে বলেন তো, হাতত নেওয়ার সময় আপনি কার ভয়ে হাতত নিচ্ছেন? কথাটা জোরে বলেন ভাই, কার ভয়ে? আচ্ছা, মসজিদে ঢুকতেছেন কার ভয়ে? তাহলে আগে কার ভয় করছেন, তারপরে কার ভয়? সারা জীবন নামাজ পড়লে কবুল হবে না। সারা জীবন যদি আপনি নামাজ পড়েন, আগে সুরের ভয়, তারপরে আল্লাহর ভয়, এই নামাজ কোনোদিন কবুল হবে না। নামাজ কবুল করতে গেলে সুরের যে বিধান কোরআনে আছে, এইটার পক্ষে আন্দোলন করা লাগবে। জোরে কর কথা। চোরের ভয় বাড়ি জাফানি তালা লাগাচ্ছে। আমাকে এলাকার চোরের ভয়ে ডিউটি শুরু হয়ে গেছে। আমি বললাম, কে রে ভাই, এত ডিউটি কেন? কয়, হুজুর, এই যে আওয়ামী লীগেরা নেতাগুলা সব পলাছে, চামচাগুলো কি করে খাবি? এখন এরা এই অকাম করতেছে, এই জন্য আমরা পহরা দিচ্ছি। বাড়ি ঘর ছাড়া, বউ চল ছাড়া, এখন রাস্তায় সব পহরা দিচ্ছে। এই জায়গাগুলো আপনার পুরো করে দেয়, ছোট ছোট বাচ্চাকে গ্যারান্টি নাই তো। যা, তুই যা, বসে থাকে থাকে, ঘুম ধরছ না, থাক, ঘুম পাড়ুক, ছোট মানুষ তো, এর কেউ আর শোনার কি দরকার? মেয়েটা কি বলতেছে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তুমি কি হযরত ওমরকে চেনো? চেনো? ওমর আল্লাহর কোরআন দেখো রাষ্ট্র চালায়, পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে একটা মহিলা যাবে, ওই মহিলার করে যায় আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। তাহলে যারা পারেন তারা আমার সঙ্গে পড়বেন, আর যারা না পারেন তারা চুপ করে শুনবেন। সেদিন ষোড়শী পথে যাবে, কোন জন কটু কথা কবে না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুনা রাহাজানি হবে না। রাস্তার মধ্যে গাছ ফেলে দিত স্যার। আমার সঙ্গে যাইছে হাফিজ মামুনুর রশিদ, সেদিন ওদের দামকুড়ি বাস করে আসার সময় থেকে চাপাপুরের এই পার গাছ ফেলেছে। দেখে না কি রাস্তা তেল তেলে হয়তো কাম হলো না, আগে ভাঙ্গায় ভালো হয়েছিল। ভাঙ্গা রাস্তার চোর নেই, আর তেল তেলার চোর গাছ ফেলায়। সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা না, পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর রাহাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন। জোরে বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন উড়বে। ওমর ফারুক বললেন, মা, আমি বুঝতে পারলাম, কিন্তু তুমি যে ধীর গতিতে চলতেছো, তোমার চলার সাইজ দেখে মনে হয় তোমার ভিতরে কিছু দুঃখ কাম করতেছে। মেয়েটা বলে, পথিক, আসলে আমি একজন দুঃখী নারী, আসলে আমি একজন দুঃখী নারী। আজকে 6 দিন হলে হযরত ওমরকে আমি খুঁজে বেড়াই। যদি হযরত ওমরকে খুঁজে পাই, তখন আমার দুঃখের কথা একটু তাকে বলবার চাই। ওমর ফারুক মুচকে হাইদে বললেন, মা, তুমি কি পাগলি নাকি? ওমরকে যদি পাওয়ার চাও,
তাহলে বঙ্গভবনে যাও, উমরকে যদি পাওয়ার চাও গণভবনে যাও, উমরকে পাওয়ার চাইলে সংসদ ভবনে যাও। তুমি দুই পাহাড়ের মাঝখানে উমরকে খুঁজতেছো, উমর কি উট দুম্বা নাকি যে দুই পাহাড়ের মাঝখানে তাকে খুঁজে পাবে? মেয়েটার প্রতীক রে, তুমি জানো না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলবে, সেদিন থেকে নেতা খোঁজা লাগবে না, নেতারাই দুঃখী মানুষকে খুঁজে বেড়াবে। লিল্লাহে তাকবীর। এই আল্লাহর কোরআন দিয়ে যেদিন বাংলাদেশ চলবে, একটা গরিব মানুষকে ধনী মানুষের বাড়ি যাওয়া লাগবে না, বরং ধনীরাই গরিবের বাড়ির দরজায় দরজায় ঘুরবে। বিশ্বাস করতেছেন না? কারণ ধনীদের টাকার শতকরা 2.5 টাকা কাট দেওয়া লাগবে। কথা কন না কেন? কার? গরিব খালি মশাল্লে বসে থাকবে, আর ধনীরা খালি টাকা নিয়ে ঘুরবে। তাই রে 2.5 টাকা যদি না দেয়, কবরের মধ্যে একটা সাপ হবি, 5টা মাথা, এইরকম বুকুত বসবি, এমন সোলন মারবি 40 গজ মাটির তলে যাবি। গরিবের তো কোনো ভয়, খালি মশাল্লে বসে আছে। ধনী 1 লাখ টাকা নিয়ে গরিবের দরজা দরজায় ঘুরতেছে, যে যায় ভাই আসসালামু আলাইকুম, জাকাতের টাকা ভাই, না খেয়ে থাকো রে, জাকাত খামো না। আমার এক দাদা ছিল, কেউ সে ইফতারির দাওয়াত দিলে বলতো, না ভাই এত কষ্ট করে রোজা থাকছি, ইফতার করে তো সব দেওয়া পারবো না, দরকার পানি খাই ইফতার করবো, তাও কারো বাড়ি দেবো না। আমি বহু বুঝাইছি দাদা, পরের বাড়িতে ইফতার করলে সবের কমতি হবি না, উইও পাবি, আপনিও তো দরকারই নেই ভাই, কি দরকার রে এত কষ্ট করে রোজা থেকে পরের বাড়ি ইফতার করা। বাংলাদেশে এমন না খেয়ে থাকবে কিন্তু টাকা নেবে না, দরকার কথা ঠিক কিনা? কারণ তাদেরকে বোঝানো হয়েছে জাকাত মানে মালের ময়লা, আর মালের ময়লা কেউ কি সহজে নিবার চায়? 7 দিন ধরে 1 ব্যাগ টাকা নিয়ে ধনী ঘুরতেছে, একটা গরিবও নাই। মনের দুঃখে মরুভূমির মধ্যে গেছে, মরুভূমির মধ্যে গিয়ে দেখে গাছের ছায় একজন বস্তা মাথার দিয়ে ঘুম পাড়তেছে, বেগালা মনে করছে গরিব পাইছি। আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে বস্তাওয়ালা মাথা তুলে বলতেছে আলহামদুলিল্লাহ। কে রে ভাই তোমার সালাম দিলাম, তুমি ওয়ালাইকুম না বলে আলহামদুলিল্লাহ কেন? বলে ভাই 1 বস্তা টাকা নিয়ে 15 দিন ঘুরতেছি রে, গরিব পাইনি, তোকে দেখা গরিব মনে করে আল্লাহ শুকর আদায় করছি, টাকার বস্তা লে তো আমি গরিব ব্যাগ লে, তুই ঘুরির বস্তা নিয়ে, তাহলে গরিব গেল কোথায়? জাকাত ভিত্তিক অর্থনীতি যখন চালু হবে, বাংলার জমিনে সুদকে যখন কবর খুঁড়ে দাফন করা হবে, আল্লাহ রহমত বরকতের দরজা খুলে দেবে, আর কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না। ধরে ধরে কথা ঠিক কথা বলে। সুদের 1 টাকা খায়, মায়ের সঙ্গে 42 বার জিনা করার গুনাহ। আল্লাহ রাসূল সুদের পাপের কথা বলতে গিয়ে 3 বার মুখ ঢাকিয়েছে, 3 বার। সুদের সর্বশেষ পাপ এর মুখ বলবার যে মুখ ঢাকে। সাহাবীরা বলে হুজুর এমন কি পাপ যেটা বলবার গেছে আপনি মুখ ঢাকেন? রাসূল বলতেছে যদি ভাবির সাথে শালীর সাথে, তাও বলা যায় যে সুদের 1 টাকা খালে শালীর সাথে, ভাবির সাথে, কিন্তু গর্ভধারিণী মায়ের সাথে। এখন চিন্তা করে দেখেন তো, নিজের গর্ভধারিণী মায়ের সাথে 42 বার জিনা করার গুনাহ হয়। কেবল আপনাকে এলাকা জন্য কেউ সুদ খায় না নাকি? নাউজুবিল্লাহ, জোরে করেন না কেন? জোরে বলেন। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, তখন বাংলার জমিনে সুদকে দাফন করা হবে, জাকাত ভিত্তিক অর্থনীতি চালু হবে। জোরে জোরে কি না? আমি একজন দুঃখী নারী, আজকে 6 দিন হলে হযরত ওমরকে খুঁজে বেড়াই। আমার বিশ্বাস আর 1-8 দিনের মধ্যে আমি হযরত ওমরকে পাওয়া যাব ইনশাআল্লাহ। কয়দিন? আর মাত্র 1 দিন। যদি 1 দিনের মধ্যে আমি ওমরকে না পাই, তাহলে আসল জায়গায় বিচার দেব। ওমর নেতা হয়ে বৌসল নিয়ে ঘুম পাড়তেছে, আর আমি একটা দুঃখিনী মেয়ে 7 দিন হলে রাস্তায় ঘুরতেছে। সঙ্গে সঙ্গে ওমর ফারুক হাঁটু গেড়ে বসে বললেন, মা তুমি যে ওমরকে খুঁজতেছো, আমি হইলাম সেই ওমর। মেয়েটা বলতেছি আমিরুল মুমিনিন, তাহলে একা একা ঘুরতেছে কেন? আপনি চামচে নাই? চেয়ারম্যান ঘরে চকিদার লিয়া, উপজেলা চেয়ারম্যান ঘরে, এমপি ঘরে পুলিশের গাড়ি লিয়া, আর মুখ তো আগে
দেখছে খালি সব পুলিশ, মনে হয় পুলিশগুলো এমপি মন্ত্রীর, আমাকে কেউ লাগ। 15.5 বছর আমরা দেখছি পুলিশেরা যে হারে নেতা পাওনা দিছে, সুরই ভাবে পাওনা দেয়নি। জোরে কথা কর না কেন ভাই? একটা নেতা গাড়ির থেকে নামলে পুলিশ চারিদিক ঘিরে ধরে, মানে বড় চোর নামলো। আমার ছোটবেলার কথা মনে আছে, আমাদের এলাকার সবচেয়ে একটা বড় ডাকাতের নাম ছিল কাদের ডাকাত। আমার দাদার সাথে আমি বাজারে যাচ্ছি, দেখো 10-15 জন পুলিশ সব ঘিরা খাড়া হয়ে আছে। আমি বললাম দাদা রে কে? দাদাকে রে কাদের ডাকাত রে। অনেকদিন ধরে পুলিশ খুঁজতে চাইটা পাশে ধরি সব দিবি। এখন নেতাকে চেহারা দেওয়া মনে হয় এরাও কাদের ডাকাত রে। যেভাবে পুলিশ ঘিরে ধরে, ওমর ফারুক বললেন মা এই নির্জন পথে ধীর গতিতে চলতেছ, 6 দিন হলে আমাকে খুঁজতেছ, এখন বলো তোমার দুঃখ কি? কি দুঃখে তুমি আমারে খুঁজতেছ? মেয়েটা বলে আমিরুল মুমিনিন, আমার জীবনের সবচাইতে বড় দুঃখ হলো আমি 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছি, শুধুমাত্র ঈমান গ্রহণ করার অপরাধে 12 বছর আমাকে জালিমের জিন্দাখানায় বন্দি থাকতে হয়েছে। শুধুমাত্র ঈমান, অন্য কিছু না। ঈমানটা কি? ইকরার বিল লিসান, তাসদীক বিল জানান, আমল বিল আরকান। মীর কাসেম আলীকে এসে উকিল বলতেছে স্যার অনেক চেষ্টা করা হলো না, আজকে রাত 12টায় আপনার ফাঁসি কার্যকর হবে। মীর কাসেম আলী বলতেছে ভাই এখন কয়টা বাজে? এখন রাত 9:30। আলহামদুলিল্লাহ এখন 2.5 ঘন্টা দেরি আছে। তো খামাক 2.5 ঘন্টা চেতন থাকার কি দরকার? আমি ঘুমাই পড়ি ভাই, 2 ঘন্টা পর আমাকে ডাক দিও। উকিল ভাই মানুষ নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি, তাই বলে 2 ঘন্টা ঘুম পাড়বি। মনে করছে ফাঁসির চিন্তা পাগলা হয়ে গেছে। উকিল বার হয়ে গেছে, 2 ঘন্টা পর আসা দেখে কন্ডম ছেলের মধ্যে নাক দেখে ঘুম পাড়তেছে। হায় সর্বনাশ, 8 ঘন্টা পর ফাঁসি হবি আর এইভাবে ঘুম পাড়তেছে। পায়ের বুড়াঙ্গুলো লড়াইছে। চেতন ভাই বলতে কে ভাই সময় হচ্ছে? না স্যার আর 8 ঘন্টা আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফের 2টা সূরা তেলাওয়াত করলো। একটা হলো সূরা মূল আর একটা হলো সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলতেছে ভাইজান আমার তো ভালো কাপড় চোপড় জেলের মধ্যে নাই, এখানে যে কয়টা পাঞ্জাবি আছে তার মধ্যে কোনটা তোমার ভালো লাগে একটু বাছাই করে দাও। উকিল মনে মনে কয় পাগলা নাকি, সবচাইতে ভালো পাঞ্জাবিটা বাছাই করে যখন দেয় ওই পাঞ্জাবি গায়ে দিয়ে বলতেছে ভাইজান একটু আতর সুরমা লাগায় মাথার চুল হাঁচড়াই, দেখো তো আমার তো সামনে আয়না নাই, তুমি বলো তো আমার চুলটা ঠিক মতো হাঁচড়া হলো কিনা। উকিল বলছে স্যার আপনার ফাঁসি হবে। একটাবার আপনি ফাঁসির কথা বলেন। মীর কাসেম আলী মুসকে মুসকে হাসার বলে ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে ফয়সালা করে দিয়েছে, ফাঁসির মাধ্যমে 8টা জান্নাত আমাকে বরণ করে নিবে। এই মীর আপনারা চিনেন, এই হলো বাংলাদেশ ইবনে সিনার প্রতিষ্ঠাতা, ইসলামী ব্যাংকের প্রতিষ্ঠাতা মীর কাসেম আলী জামাতের একজন নেতা ছিলেন। বাজান তারা রাষ্ট্রপতির কাছে বাঁচার দরখাস্ত কোনোদিন করে নাই, কারণ তারা জানে অন্যায় ফাঁসি দেওয়া হয় সে কোনোদিন মরবে না। আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু, এই কয়েকটা ছাত্র সামনের পরিবেশ নষ্ট করে দিলে, কয়টা ছাত্র। আচ্ছা আর কোন মাদ্রাসার ছাত্র আছে? তোমরা মাদ্রাসার ছাত্র নাকি? না না মাদ্রাসার তাল পেলেন তো, এরকম ওয়াজ শোনার কি দরকার? কিছুক্ষণ পর পর একটা করে উঠবি আর যাবি। আমার মাদ্রাসা আছে আমি জানি তো, পেশাব না লাগলো পেশাব লাগেনি, ওই বেড়ায় একটু দুষ্টামি করে। এখন কি করবে? যার দিছে ওই বেড়ায় এসে ঘুরতেছে, ঘুরে ঘুরে আমার দেখে পেশাব ফান গেছে, আমার পাশে দেখ খারাপ আছে, দেখি কি করে, পেশাব পড়ার কোনো শব্দ নেই, পর দেখি পানি পড়ার শব্দ। তোর তো পেশাব লাগেনি, তুই উঠে আসলো হুজুর ভালো লাগে না, মানে সবসময় বোঝেন না। এই কটা মাদ্রাসার বাচ্চাকে সামনে দিছে, কিছুক্ষণ পর পর একটা করে উঠতেছে। এই ফাঁকা জায়গাটা পুরো আপনারা একটু পেছনে যান না, পেছনের লোক সামনে আসে। না না ফাঁকা জায়গাটা পুরো করেন, সামনে ফাঁকা তুই
কেমন দেখা যায়? ফাঁকের মধ্যে শয়তান বসবি যায়, এই জন্য এই ফাঁকাটা, হ্যাঁ ফাঁকাটা পূর্ণ করে। আর কোনো মাদ্রাসার ছাত্র আছে দেখেন তো, আর কেউ আছে নাকি? একটু জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, মোহব্বতে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মেয়েটা বলতে 6 বছর বয়সে ঈমান গ্রহণ করেছি। শুধু ঈমান গ্রহণ করা অপরাধে 12 বছর আমাকে জেলখানায় বন্দি জীবন কাটাতে হয়েছে। সকালবেলা 3টা করে চাবুক মারছে, বিকালবেলা 3টা করে চাবুক মারছে। আমার দেহের এমন কোনো জায়গা নাই যে জায়গায় চাবুকের আঘাত লাগে নাই। আমিরুল মুমিনিন, আমি যে জালেমের জেলখানায় বন্দি ছিলাম ওই দেশের নাম হলো রোম দেশ। ওই দেশের নাম কি? কিন্তু আপনি যখন রোম পারস্য দখল করলেন, আমি জেলখানার মধ্য থেকে শুনতে পাইলাম আপনি কোরআন দিয়ে রাষ্ট্র চলাবেন বলে জেলখানার দরজা মুক্ত করে দিলেন। এখন জেলখানার দরজা মুক্ত হওয়ার পরে সবাই তার আপন ঠিকানায় চলে গেছে, কিন্তু আমি কোথায় যাব? আমার দাদা হলো খ্রিস্টান, আমার বাপ হলো খ্রিস্টান, আমি যে দেশে জন্ম নিয়েছি তারাও হলো খ্রিস্টান। এখন খ্রিস্টানদের দেশে না গিয়া আজকে 6 দিন হলে আপনাকে খুঁজতেছি। যদি আপনাকে দেখা পাই, এই দুঃখিনী মেয়েটা আপনার কাছে একটু আশ্রয় চায়। ওমর ফারুক মুচকি মুচকি হাসলেন। মেয়েটা হেলে বলতেছেন, আমিরুল মুমিনিন, কথা না বলে আপনি কি করতেছেন? ওমর ফারুক বললেন, মা আমি তোমাকে আশ্রয় দিবার পারবো না, তবে শুনে নাও, ইসলাম তোমাকে অধিকার দিয়ে দিছে। আপনারা বলেন তো, ইসলামে নারীর অধিকার কম না বেশি? আমার মায়েদেরকে ভুল বোঝাবে ভোটের আগ দিয়ে। কোরআনের দলক যান ভোট দিও না, বাড়ির থেকে গেলে বাইরে ভোট দিবি না। কোরআনের দলক ভোট দিলে তোরা জুয়া খেলে পারবি। কোরআনের দলক যান ভোট দিস না, ফজরের সময় কিন্তু 5 হাত বেড়ায় তুলবি রে, ল্যাপের মধ্যে ঘুম পারবো। 5 হাত কাপড় খুলে 5 টাকার বাড়ি মারে নামাজ কায়েম করে। খবরদার, এটাকে ভোটের আগে বুঝাবি? বুঝে লাভ নাই, বুঝে লাভ নাই। জনগণ বুঝেছে মুক্তির সনদ হচ্ছে আল্লাহর কোরআন। জোরে বলেন কথা ঠিক? একবার নামাজ ধরেন, একবার শত চেষ্টা করলো আপনাকে কেউ আর নামাজ থেকে ফিরাতে পারবে না। ধরেননি থেকে আপনার কাছে কঠিন লাগতেছে। যারা নামাজ ধরেছে, ফজর আযান তাদের কাছে কত মধুর লাগে জানেন? আর সালাতু খায়রুম মিনান নাম শোনার সাথে সাথে বিসমিল্লাহ বলে কম্বল ফেলে দিয়ে লেপো কাজ লাত্তি মেরে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে। তারপরে যখন জুতা ফিতা পাও দেয়, মসজিদ দিকে রওনা দেয়, ফেরেশতা বলে আল্লাহ আল্লাহ, এই শীতের মধ্যে ল্যাপ কম্বল ফেলে দিয়ে ঠান্ডা পানি দিয়ে উঁচু করে তোমার বান্দা মসজিদে যায়, এই বান্দার রেজাল্ট কি? আল্লাহ বলতেছে, বদরের যুদ্ধে যদি আজকে থাকতো, ওই বদরের যুদ্ধের সৈনিক হয়ে যেত। কি মনে করছেন ভাইজান? শত চেষ্টা করলো আপনাকে নামাজ থেকে বের করে পারবে না, কারণ নামাজ আল্লাহর এমন একটা ইবাদত, 1 জগ পানির মধ্যে 1 মুষ্টি চিনি দিয়ে ঘন্ট মারলে ওই চিনি যেমন পানির মধ্যে বিলীন হয়ে নামাজি বান্দা আল্লাহর মহব্বতে নিজের অস্তিত্বকে বিলীন করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়েদেরকে ভুল বুঝাবে। কোরআনের দলক ভোট দেন না, ওই মার্কা বাদ দিয়ে কাম করবেন। আজকে আমার মায়েরা শোনেন, ইসলামে আপনাদের কত অধিকার আপনাদেরকে শোনানো বোঝানো হয়নি বলে আপনারা ভুল বুঝতেছেন। মা ওমর ফারুক বললেন, মা ইসলাম তোমাকে অধিকার দিয়েছে। মেয়েটা বলতেছে, আমিরুল মুমিনিন, এই সময় ইসলাম আমাকে কি অধিকার দিল? বলে তোমার বয়স কত? বলে 18 বছর। 6 বছর বয়স ঈমান গ্রহণ করেছে, 12 বছর জেলখানায় বন্দী ছিলাম। ওমর ফারুক বলেন, বহু অধিকারের মধ্যে 1 নম্বর অধিকার হলো ভালো একটা ছেলের সঙ্গে বিবাহ বসা। ভালো ছেলে, জোরে কান, কি ছেলে? ভালো ছেলেতে বলতে আপনার কি বুঝতেছেন? ভালো ছেলে বলতে ইঞ্জিনিয়ার, ডাক্তার, আমেরিকা প্রবাসী। বাংলাদেশের লোকেরা তো ভালো ছেলে বলতে তাই বুঝেন। ছেলে কি করে? ইঞ্জিনিয়ার।
পরিচয় দেয়। আমার এক জামাই ডাক্তার হুজুর, এক জামাই ইঞ্জিনিয়ার, কিন্তু ওর পাশে একটা হাফিজের শ্বশুর বসে আছে, ওই কথা কয় না, ওই কথা কয় না। কে রে পাগলা, তুমি যে হাফিজের শ্বশুর হওয়ার পারছে, তুমি জানো তোমার ভবিষ্যৎ কি? তোমার ভবিষ্যৎ হলো একটা হাফেজ নিজে জান্নাতে যাবে না, 10 জনকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। জোরে করে কথা বল না। এখন তুমি কোথায় পাইবা? কারণ তো তোমার অভিভাবক, তুমি অভিভাবকহীন একজন নারী। আমি তোমাকে একটা ভালো ছেলের খবর দেই, দেখো তো ছেলেরা তোমার পছন্দ হয় কিনা। মেয়েটা বলে আমিরাল মুমিনিন, তাহলে বলেন তো ভালো ছেলের পরিচয় কি? ওমর ফারুক বললেন ছেলেটার নাম হলো আব্দুল্লাহ। ছেলেটার বয়স হলো 22 বছর। ছেলেটা লম্বায় হলো 6 ফুট 2 ইঞ্চি, গায়ের রং ফর্সা, চাঁদের মতন চেহারা। ছেলেটার যোগ্যতা হলো 30 পারা কোরআনের হাফেজ। ছেলেটার যোগ্যতা হলো 6 লক্ষ হাদিসের হাফেজ। আর ছেলেটার পরিচয় হলো আমার পুত্র ইবনে ওমর। কারণ তোমার মতন একটা মেয়ে, পরীক্ষিত মেয়ে, যে 12 বছর প্রতি সকাল সন্ধ্যায় 3টা করে চাবুক খাইছে, তার কোনো ঈমান হারা হয়নি, এমন একটা মেয়েকে যদি আমার বেটার বউ বানাবার পারি, এটা হবে বউ মা। এইরকম বউ হবি বউ মা। আর যেমন তেমন একটা বিয়ে করালে বউ মা হবি না, বউ দজ্জাল হবি। এখন আপনার বউ মা পাচ্ছেন না বউ দজ্জাল পাচ্ছেন, একটু হিসাব করে দেখেন তো বাড়ির যে কয়টা আছে। বেটা বিয়ে করাছেন দেখে শুনে করাছি হুজুর। তারপরে বউ আর বেটাকলে বগুড়া থাকে, বগুড়া এখন বউলিয়া বাসা করে ছেলে আর বউ বগুড়া থাকে, বাপ থাকে এখন আপনাদের এই কুমড়া, বাপ মা কুমড়া থাকে, তাপ্তা কুমড়া বড়া থাকে। এখন বাপ একদিন খুব অসুস্থ হয়ে গেছে, বগুড়া পপুলারে ডাক্তার দেখতে দেখতে, বড় ডাক্তার তো, রাত 9টা বাজে গেছে। এখন 9টার সময় তাপ্তা কুমড়া পড়ায় কেমনি যাই, এত রাত। মন বলতেছে কে তোর বেটার বাসা নাই, তোর বেটার বাসা নাই, বাসার যা। রাত 9টার সময় ছেলের বাসার দরজা দিয়ে ডাকতেছে আব্দুল্লাহ। ছেলের নাম আবার আব্দুল্লাহ। আব্দুল্লাহ রে, আব্দুল্লাহ কয় আমার সবাই স্যার করে কয়, সাহেব করে কয়, আমার নাম ধরে ডাকে মরদ কেরি। আপনারা বলেন তো আমি যত বড় আমার নাম ধরে ডাকার মরদকে। আব্দুল্লাহ দৌড়ে এসে দরজা খুলে দিয়েছে, বুঝতে পারছে আমার বাপ আছে। দরজা খুলে বলতেছে বাবা এত রাত্রে ঠেকাও পড়েনি, কিন্তু বিপদ। হোটেলত খাবার খাইছি, থাকার জায়গা নেই, তোর কাছে তোর বাড়ি একটু থাকতে পারছি, টাকা দিব না। আব্দুল্লাহ হাত ধরে বলতেছে আব্বা আপনি এত গরম হয়ে থাকবেন, বইয়ের আসলের তলে মাথাতে থাকিস, বউ যা খাই তাই। বাবের মুখ চাপে ধরছে, বইয়ের যে ভয় আছে বোঝেন না, বইয়ের ভয় করে। রেস্টরুমে বসায় বলে আব্বা একটু বসেন। বসে বিলাই যেমন ইন্দুরের কাছে আস্তে আস্তে সুর করে বইয়ের কাছে ফিস করে বলতেছে আমার বাপ আছে। শুনিনি তুমি কি মনে করছো আমার কান শশা? তো কোনোদিন বাবা আসে না রে, আজকে বিপদে পড়ে যাচ্ছে, বাবা আসে একটু খাবার দাও, আমার মাথা ব্যথা না, ফির শিশির করতেছে, আমি পারতেছি না, তুমি দাও। আব্দুল্লাহ বাবার সামনে এসে দাঁড়ায় বলতেছে বাবা কই অসুস্থ, তারপরে খাওয়া লিখবি কে, থাকার জায়গা দিয়ে। বাবা তাই বলে কি খাবেন না? বলে খাওয়ার দরকার নাই। রাত 9টার সময় বাবা না খাইয়া ঘুমায় গেছে। রাত যখন 11টা বাজে তখন আব্দুল্লাহর শালা বইয়ের ভাই দরজায় সে ডাকতেছে, শেফালি আপা। সঙ্গে সঙ্গে কম্বল ফেলে দিয়ে মারছে লাভ। আব্দুল্লাহ তাকায় দেখে কম্বল আছে, বউ নেই। দরজা খুলেই বলতেছে ভাই এত রাত্রে কোথায় ছিলি? বলে ক্রাম বোর্ড খেলতে খেলতে রাত হয়ে গেছে, এখন একটু ঘুমাবার চাই। বোন বলতে তুই কি পাগল হয়েছিস? তুই না খাইয়া ঘুমাইলে আমি ঘুমাবার পারবো না। আয় টেবিলের কাছে আয়। ডাইনিং চেয়ারে বসে টেবিলে 5 প্রকারের তরকারি, গরম ভাত, সব গরম টরম করে ভাইয়ের সামনে দিয়ে বলতেছে খা ভাই, তুই না খাইলে কিন্তু আমার কলিজায় শান্তি নাই। আব্দুল্লাহ ঘরের ভিতরে চিন্তা করে 9টার সময় আমার বাবা মাজা বেদনা পিঠ শিরশির করে, আর 11টার সময় তোমার ভাই বার হয়ে দেখে 5 তরকারি গরম ভাত, শালার মাথার বইয়ের হাত।
কয় তরকারি? 5 তরকারি গরম ভাত। শালার মাথায় বইয়ের হাত দিয়ে আদর করে বলতেছে আর এক টুকরা লে ভাই, আর একটা নে। সঙ্গে সঙ্গে আব্দুল্লাহ বাবার ঘরের জানলার কাছে 0 বাল্বের আলোতে দেখে বাবার মুখটা শুকনা দেখতে পায়। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। আল্লাহর ইবাদতের পর 2 নম্বর দায়িত্ব হলো বাপ মার প্রতি ইহসান কর, দয়া কর। যে বাবা নিজে না খায় আমারে লেখাপড়া করাইলো, যে বাবা মাটির বিছনায় থেকে আমারে খাট বানায় দিল, আজকে সেই বাবা আর না খায় ঘুম পাড়তেছে, আর আমার শালার সামনে 5 তরকারি গরম ভাত। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আব্দুল্লাহ, এখন তো সুন্দর আমলের পরীক্ষা হবে। তোর বাপ না খায় ঘুম পাড়তেছে, আর তোর শালা 5 তরকারি দিয়ে ভাত খাচ্ছে, তুই এখন কি করবি? আব্দুল্লাহ সব বন্ধ করছে, কারণ চোখ না বন্ধ করলে ভালো জিনিস দেখা যায় না। চোখ বন্ধ করে দেখি উটি বলা একটা বেলান আছে। উটি বলা, শহরের বাসা তো লাঠি খায় নাই ভাই, উটি বলা একটা কাঠের বেলান আছে। চিন্তা করতেছে বউ কিছু বলা যাবে না, নারী নির্যাতনের আইন আছে। বিবেক বলতেছে কেন পাগলা, করা যাবে না কেন? তুই পিছন দিকে তাকে দেখ, ওই যে উঁচে হয়ে আছে, উঁচের মিডল পয়েন্টে বিসমিল্লাহ একটা বাড়ি মারবো, একটা হজের সব পাবো। 2টা মারলে 2টা হজ, কিন্তু নিচেও মারবো না, উপরেও মারবো না, একটা মিডল পয়েন্টে মারবো, কারণ এখানে মারলে কাউকে দেখাবার পারবি না। আস্তে আস্তে বইয়ের পাশে আইছে, বউ বুঝবারে পারে নাই, খালি ভাইকে বলতেছে আর এক টুকরা নেই, কারণ ভাই বাপ বোন যখন আসে তখন কিন্তু কোনো দিকে আর খেয়াল থাকে না। ধরে এখন ঠিক নিজের ভাই, নিজের বাপ, নিজের বোন, আর স্বামীর ভাই, স্বামীর বোন, স্বামীর বাপ, কোনো দিকে খেয়াল নেই, খালি আর এক টুকরা নেই। এই সুযোগে আব্দুল্লাহ কলজা চলতেছে, আমার ভাই, আমার বাপ না খায় ঘুম পাচ্ছিস, তোর ভাই খাবি না, তাও জোর করে বিসমিল্লাহ করে মারছে বাড়ি। যেই বাড়ি মারছে সেরকম শব্দ, ফুটবলের উপর লাঠি মারে যেরকম শব্দ হয়। আব্দুল্লাহর শালাও দৌড়, বউ দৌড়। শালা চিল্লায় বলে দুলা ভাই আমার বোনকে মারলেন কেন? আব্দুল্লাহ চোখের পানি নিয়ে বলে তোর বোন আমার কে হয়? তোর বোনকে আমি কেন মারলাম? তোর বোন আমার কে হয়? আল্লাহ কোরআনে বলেছেন হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাস। স্বামী হলো বিবির পোশাক, বিবি হলো স্বামীর পোশাক। তোর বোনকে এত ভালোবাসি, আমার জন্ম দেওয়া বাপ মাকে আমি তার গ্রামে রাইখা আজকে শহরে তোর বোনের জন্য আমি বাসা বানাইছি। এত ভালোবাসার পরেও কি জন্য মারলাম? তুই যদি জানবার চাস তাহলে আয়। শালা বলতেছে আমাকেও মারবেন নাকি? বলে তোকে মারবো না, একটু দেখাবার চাই। শালার হাত ধরে নিয়ে গেছে, বাবা যে ঘরে ঘুম পাড়তেছে। বলে আপনার বাবা কখন আইছে? বলে 9টার সময়। তোর বোন কইল মাজা বেদনা, ফির শিরশির করে, আর 11টার সময় 5 তরকারি গরম ভাত দিয়ে তোকে খাবার দেয়, খাবার চাস না তারপরে জোর করে খাওয়ায়। এখন বল আমার আমল কি? শালা বলতেছে আর একটা মারেন, আর একটা মারেন, কারণ এই বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় 2 চোখে দেখবার পারে না। যারা শুধু বাপের আত্মীয় পছন্দ করে, শ্বশুর আত্মীয় দেখবার পারে না, এরা কোনোদিন বৌমা হবার পারে না। এরা হলো বউ। জল জোরে কোন কথা ঠিক না? ওমর ফারুক বলে মা, তোমার মতন একটা মেয়েকে যদি আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়েটা দিয়ে আমার বৌমা বানাবার পারতাম, তাহলে আমার জীবন, আব্দুল্লাহর জীবন ধন্য হয়ে যেত। মেয়েটা বলতেছে আমির আল মুমিন, আপনি কিন্তু আমাকে বলেছেন একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার, একটা ভালো ছেলের সঙ্গে বিয়ে বসার অধিকার ইসলাম দিয়েছে। এখন আপনাকে বলতে হবে আপনার আব্দুল্লাহর চাইতে ভালো কোনো ছেলে কি দুনিয়াতে নাই? ওমর ফারুক বললেন মা, আমার এই 2 চোখে আমার আব্দুল্লাহর চাইতে ভালো ছেলে তো চোখে পড়ে না। মেয়েটা বলতেছে আমি একটা ছেলের নাম বলি, দেখেন তো ছেলেটা কেমন। ওর চুপ করছে, কেরে 6 বছর বয়সে জেলখানা বন্দি আছে, জেলখানায় বন্দি, জেলখানায় বন্দি 6 বছর বয়সে মান গ্রহণ করে 12 বছর জেলখানায় বন্দি। আর সেই মেয়েটা কেমনে ভালো ছেলের নাম বলবে? দেখি তো মা কোন ভালো ছেলের নাম বলো। মেয়েটা বলতেছে ছেলেটার নাম হলো হোসাইন, মায়ের নাম হলো ফাতেমা, বাবার নাম আলী, আর নানার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
এখন আপনি বলেন এ হোসাইন ভালো না আব্দুল্লাহ ভালো? আপনাদের কাছে না তো, মেয়েটা উমরের কাছে প্রশ্ন করেছে। এখন আপনি বলেন আপনার আব্দুল্লাহ ভালো না হোসাইন ভালো? সঙ্গে সঙ্গে উমর ফারুক বললেন সাইদুস শাবাবি আহলেল জান্নাহ, সাইদুস শাবাবি আহলেল জান্নাহ হাসান ও হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, জান্নাতি যুবকদের সর্দার হবে দুইজন, একটা হাসান আর একটা হলো হোসাইন। আমার আব্দুল্লাহর চাইতে হোসাইন আল্লাহর কাছে কোটি কোটি গুণ ভালো। উমর ফারুক বলেন ইয়া রাসূলুল্লাহ, জোহরের প্রথম রাকাতে আপনি প্রথম সেজদায় 3 বার সুবহানাল্লাহ আলা বলেছেন, কিন্তু দ্বিতীয় সেজদায় এত লম্বা দিলেন, আমরা 100 বার সুবহানাল্লাহ আলা বলি তো মাথা তোলেন না। আমার এক সময় সন্দেহ হলো হয়তো আপনি অসুস্থ হয়ে গেছেন, কিন্তু এক সময় মাথা তুলে আপনি 2 রাকাতও ঠিক পড়ালেন, 3 রাকাতও ঠিক পড়ালেন, 4 রাকাতও ঠিকই পড়ালেন, কিন্তু এই প্রথম রাকাতে দ্বিতীয় সেজদা এত লম্বা কেন? আল্লাহ রাসূল বলেন ওমর, তোমরা সবাই যখন সেজদাত ছিলে, আমিও যখন সেজদাত ছিলাম, ওই ফাঁকে হোসাইন কোথ থেকে সুর করে আসে আর পিঠের উপর চড়ছে। তখন পিঠের উপর চড়ে যতক্ষণ বসে থাকে আমি মাথা তুলবার চাই, কিন্তু আমাদের মালিক আল্লাহ বলে হুজুর যতক্ষণ হোসাইন বসে থাকবে আপনার পিঠে, আপনি সেজদা থেকে মাথা তুলবেন না। আপনি যেমন হোসাইনকে ভালোবাসেন, আমি আল্লাহ তেমন ভালোবাসি। জোরে কান সুবহানাল্লাহ। সেদিন থেকে হযরত ওমর বুঝেছেন নবীর পিঠের উপর চড়ে যে হোসাইনকে আল্লাহ নামাতে নিষেধ করে, সেই হোসেনের চাইতে ভালো ছেলে দুনিয়াতে আর কেউ নাই। ওমর ফারুক বললেন মা, আমি জীবনে ঘটকালি করি নাই, আজকে প্রথম ঘটক হব। মেয়েটাকে নিরাপদ আশ্রয় দিয়া হযরত ওমর ঘটক হইয়া হযরত আলীর বাড়ির দরজা দিয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত আম্মা সাইলা ফালা তানহার। হযরত আলী ঘরের মধ্যে থেকে চমকে গেলেন, যে ব্যক্তি সালাম নিশ্চয় হযরত ওমর হবে, কিন্তু যে আয়াতে কারিমা তেলাওয়াত করলো সে আয়াতটা হলো আম্মা সাইলা ফালা তানহার, সাইল কারীকে কোনো অবস্থায় ফিরানো যাবে না। ওসমান গনিকে একদিন আল্লাহ নবী ডাক দেন, ওসমান আল্লাহ তোমাকে অনেক সম্পদের মালিক বানা দিয়েছে। ওসমান গনি বলে ইয়া রাসূলুল্লাহ কত সম্পদ, আমি আপাতত হিসাব দেওয়ার পারবো না, তবে একটা হিসাব আছে, সেটা হলো আমার যতগুলো গুদাম আছে এই গুদামের তালা লাগানোর পরে যে চাবি, এই চাবি টানতে যায় একটা উট হিমশিম খায়। তাহলে চিন্তা করে দেখেন কতগুলো গুদামের তালা লাগাছে, এই তালার চাবি একটা উটের পিঠের উপর দিলে সেই উট হিমশিম খায় যায়। তখন রাসূল বলতেছে আল্লাহ যদি সব সম্পদ তোমার কাছে ফেরত চায়, যদি ওসমান আমার সম্পদ আমার ফেরত দাও, তখন কি করবা? ওসমান গনি উটের রশি ধরে নবীর কাছে যে বললেন হুজুর খালি সম্পদ না, এই উটটাও দিয়ে দিলেন, চাবি সহ উটটা আপনাকে দিয়ে দিলাম। রাসূল আসমানের দিকে তাকায় আছে, আল্লাহ কি কয়? আল্লাহ বলতেছে ইয়া রাসূলুল্লাহ আজকে তো আমার ডিগ্রি শেষ, আমার গানি ডিগ্রি আজকে আমি ওসমানকে দিয়ে দিলাম। যেরকম সুবহানাল্লাহ। এখানে একটা আমাকে কাগজ দিয়ে বলতেছে হুজুর এই যে মাহফিল করেছে, এই মাহফিলের খরচ বাবদ আপনি সবাইকে একটু বলবেন, কারণ রাত বেশি হলে যা হয়, এখন ঘড়ির দিকে তাকায় দেখেন রাত প্রায় 12টা বাজতেছে। যেরকম কথা ঠিক কিনা? আমি কিন্তু এখানে আইছি 9টার আগে, আমি বলেছিলাম 9:30 আমাকে তুলে দিবেন। অসুস্থ মানুষ 12টা পর্যন্ত ওয়াজ করলে মোটামুটি মানুষের একটা তৃপ্তি হবে, তুলতে তুলতে 10:30 9:30 একেবারে 25-এ তুলে দিছে। 10:25 থেকে এখন 12টা বাজতে 1.5 ঘন্টা কি এরা চিন্তা করছি 2-1টা করে লোক কিন্তু উঠতেছে, রাত বেশি হলে যা হয় আর কি। এই জন্য আল্লামা সাঈদী হুজুর জীবনে 12টা পর্যন্ত তাফসীর করেনি, এসার পরে ওয়াজ শুরু 10টার মধ্যে শেষ। এখনকার বেশিরভাগ তাফসীর তাই হচ্ছে, মানুষ কিন্তু আর বোকার দিন নাই। যেরকম ঠিক কিনা? একটু বলতেছে হুজুর গামছা ভিতরে দেওয়া হবে 10, 20, 50, 100 টাকা করে, কেউ যদি মন চায় এই কোরআনকে ভালোবেসে কোরআনের মাহফিলের জন্য দান করবে। আপনাদের কাছে যদি ব্যাগ যায় আপনারা দিবেন না? কারা কারা দিবেন আল্লাহ একটু হাত দেখেন তো দেখি। যারা দিবেন যা পারেন, অল্প হোক বেশি হোক যা পারেন দিবেন পারে। এর মাঝখানে কয়টা মুরব্বী হাত তুললো না কেন? হাত তোলেন না কেন? দিবেন না আপনারা? মাশাআল্লাহ আপনারা সবাই দিবে, সবাই দিবে। আপনারা দেখবেন এই সময় কিন্তু আবার মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মসজিদের বাক্স যখন দান বাক্স যখন মুখের সামনে আসে না ভাইজান? আপনাদের মসজিদে আদায় করে না? সবার সামনে দান বাক্স আসে না?
কথা কয় না রে বাড়া, আসে না? তখন আপনার পকেটে কিন্তু দেখবেন খেয়াল করে 4টা নোট আছে। একটা হলো 500 টাকার নোট, একটা 200 টাকার নোট, একটা 100 টাকার নোট। আপনি বলেন তো কোনটা দিবেন? আপনি দিবেন 10 টাকা, কিন্তু আল্লাহ পছন্দ করে কোনটা? আল্লাহ কোরআনে বলেছে লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, যে নোটটাকে তুমি বেশি মহব্বত করো ওইটাই আল্লাহ দিয়ে দাও। আল্লাহ দেওয়া মানে তোমারই থাকা, দুনিয়ার ব্যাংকে জমা হবে না, জান্নাতের ব্যাংকে তোমার নামই জমা করা হবে। এখন ছিঁড়া ছুড়া ভাঙ্গা চুরাটাই দিবেন নাকি? এই সময় কেউ উঠবেন না, আল্লাহর হস্তে বলতেছি। দান করার পরে আপনি উঠে যান, অসুবিধা নেই। যে ঘটনা ধরছি শেষ পর্যন্ত আমি বলবো, তাতে যদি অর্ধেক লোক যায় যাক, কিন্তু আগে কান্দা হয়ে যাক। যেন ব্যাগ ঢোকে নাই, ব্যাগ ঢোকো ভিতরে, ব্যাগ ঢোকো ঢোকা, আল্লাহ পিছন দিকটা ঢোকো। কোন দিকটা ঢোকে রে? মাছ কোন দিক দিয়ে বার হয়? সেই মুহানের দিকে যাও। হ্যাঁ যাও, শুরু করে দাও, আদায় শুরু করে দাও। বাবা বসে আসলে আপনাদের আলোচনা আজকে বেশি হচ্ছে না, খুশি হয়ে প্রাণ খুলে আপনারাও দান করবেন। এখানে এমন আল্লাহর বান্দা থাকতে পারে এই কোরআনকে মহব্বত করে 1000 2000 টাকা দান করবে। 1000 2000 টাকা ব্যাগের মধ্যে না দিয়া আপনার টেজে দিবার পারবেন যে হুজুর আমি 28 বছর মাহফিলের জন্য 5000 টাকা দান করলাম, 1000 টাকা দান করলাম, 500 টাকা। এখানে প্রধান অতিথি, বিশেষ অতিথি, অনেক অতিথির নাম বিজ্ঞাপনের মধ্যে রয়েছে। তারা ব্যাগের মধ্যে না দিয়া এখানে হাতের মধ্যে দিবেন। এমন কোন আল্লাহর বান্দাকে আছে এই কোরআনকে মহব্বত করে 10,000 টাকা, 5,000 টাকা, এমনকি 1,000 টাকা দান করবেন? এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকে ব্যাগের মধ্যে না দিয়া তেজে সে আল্লাহর রাস্তা আপনার দিবেন, কোরআন বুলন্দ হয়ে যাবে, আল্লাহ খুশি হবে। মেহেরবানি করে আসবেন ভাইজান। এই সামান্য 5 মিনিট সময় আদায় করার পরে বাকি সময় আবার আমি আলোচনায় ফিরে আসবো। একটু জিকির করেন আর দান করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা জিকির করতে দেখছেন? জবান খোলেন না কেন ভাইরে? মরণের কালে বুঝিতে পারিবা, কবরে গেলে বুঝিতে পারিবা, এই কলেমার কত গুণ। লা ইলাহা ইল্লাল্লাহু বলরে মুমিন গণ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ছোট ভাই আব্দুল মুমিন শরম পাইছে যে আমার বড় ভাই যে হারে চাইলো, কেউ তো উঠতেছে না, কি করব? পকেট থেকে 500 টাকার নোট নিয়ে এসে দান করে দিল। আল্লাহ আব্দুল মুমিনকে মুমিনের মধ্যে কবুল করে নাও। মাশাআল্লাহ। আব্দুল মুমিন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার আরেকজন ভাই 1,000 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। দুনিয়ার টাকা পয়সা দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। একজন মেয়ে কর্মীর কথা বলতেছিলাম, ইসলামে একজন নারী কর্মীর কথা বলতেছিলাম ভাইজান। কারণ একজন মেয়ে যদি ভালো হয়ে যায় সে একদিন মা হবে, আর মায়ের পেট থেকে যে সন্তান আসবে সন্তানটা এরকম লড়াচড়া করবে না, পাথরের মতন বসে আল্লাহর কোরআনের আলোচনা শুনবে। জোরে কোন কথা ঠিক কি না? এজন্য ভালো মায়ের দরকার। আমি সেই মাকে বুঝাইতে গেছিলাম। মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বান্দা 1,000 টাকা দান করেছে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেকাশা করেন। আল্লাহুম্মা আমিন। যারা যাচ্ছে চলে যাচ্ছে অসুবিধা নেই, যারা আছেন তারা একটু সামনের দিকে চাপা বসেন তো ভাই, বসেন। আমার সময় জ্ঞান আমার আছে তো, একটা সময়ে আলোচনা শেষ করে দেবো ইনশাল্লাহ। আসেন, যারা যাচ্ছে চলে যাক, কারণ বাতাস দিলে চিটা পাতান ধানের মতোই ঢক, আর থাকতে পারে। আপনারা কোন তো যখন ধান বের হয়েছে তখন পাতানের সাইজ, পাতান কর না কি কোন আপনারা? পাতান সিটা কোন, সিটা আর ধান দুটা ধপ এক লয়। যখন আদিত করে বান্ধে নিয়ে আসে তখনও সিটা কয় ধান রে আমি তোর সাথে আছি। ধান কয় না রে, একসাথে থাকার কথা নয়। পরে যখন আটির ধান মারে তখনও সিটা ধানের সাথেই থাকে। কিন্তু এক সময় ধানরা দেখে এই ধানের মধ্যে সিটাকে আর রাখা যাবে না, তখন একটা বড় ফ্যান দিয়ে বাতাস দেয়। ওই বাতাস দেওয়ার সাথে সাথে সিটা কিন্তু থাকবার চাইলেও আর থাকতে পারে না, উড়ে উড়ে চলে যায়। তোর এখন ঠিক কিনা? যখন আদায় শুরু করা হয় তখন সিটা মাথা পাতান মার্কা ইমানদারেরা আর থাকতে পারে না, তারা উড়ে উড়ে চলে যায়। যে কয়টা দানাদার এরা কিন্তু থাকে, যতই বাতাস দেন এরা কিন্তু নড়ে না। তোর এখন কথা ঠিক কিনা? এই জন্য আমার সামনে যারা বসে আছেন দানাদার ইমানদার,
একটু মনোযোগ দেন। হযরত আলী চমকে উঠলেন যে আমারে সালাম দিল। সালাম শুনে বুঝতে পারলাম হযরত ওমর বাংলাদেশের মতন 96 দেশের খলিফা, কিন্তু একটা আয়াত দিয়ে তেলাওয়াত করলো, আম্মা সাইলা ফালা তানহার। আপনার বলেন এটা কি আয়াত? এটা কিসের আয়াত বুঝা পাচ্ছেন? সাইলকে ফিরানো যাবে না, সাইলকে ফিরান যাবে না। হযরত আলী দরজা খুলেই বলতেছে, ওয়ালাইকুম আসসালাম ইয়া আমিরুল মুমিনিন। এই ফকিরের আয়াত কেন বললেন? ওমর ফারুক বলতেছে, আলী ভাই, জীবনে যেই কাম করিনি আজকে সেই কাম। বলে কি কাম? বলে ঘটকালি। ঘটকালি কাম। তোমার হোসেনের সঙ্গে আমি একটু ঘটকালি করবার চাই। আলী কয়, আলহামদুলিল্লাহ, আপনার মতন মহান ব্যক্তি যদি ঘটক হয় তাহলে পাত্রী ভালো হবে। আপনার বলেন তো, ঘটক যদি ভালো হয় পাত্রী খারাপ হবে না ভালো হবে? ওমর বলতেছে, আলী, আমার আব্দুল্লাহর সঙ্গে বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমার আব্দুল্লাহকে মেয়েটা পছন্দ করে না, মনে মনে তোমার হোসেনকে কামনা করেছে। আলী বলতেছে, মেয়েটার যোগ্যতা কি? ওমর ফারুক বললেন, 6 বছর বয়সে ঈমান গ্রহণ করছে, ঈমানের কলেমা পড়ে নাই, ঈমানকে গ্রহণ করেছে। শুধুমাত্র ঈমানকে গ্রহণ করার জন্য ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। প্রতিদিন সকাল 3টা করে চাবুক, বিকাল বেলা 3টা করে চাবুক মারস। 12 বছর এমন নির্যাতনের পরেও মেয়েটা ঈমান হারা হয় নাই। আলী চোখের পানি বের করে বলে, আমিরুল মুমিনিন, আমার হোসেনকে বিয়ের জন্য এমন একটা পাত্রী আমি মনে মনে খুঁজতেছিলাম, আপনি যখন এসেছে এমন পাত্রী খোঁজ নিয়ে আমার কোনো আপত্তি নাই। ওমর ফারুক এক টানে আলীকে বুকের মধ্যে নিয়ে বলতেছে, ভাইজান, আমার ঘটকালি আল্লাহ কবুল করেছে। যেই মাত্র ওমর ফারুক বললেন ঘটকালি কবুল করেছে, এমন সময় হোসেন ঘর থেকে বের হয়ে সালাম দিল, ও দুই মুরব্বী, আপনার দুইজন যেভাবে কোলাকুলি করতেছেন মনে হয় বিয়ে আপনারাই করবেন। ওমর ফারুক রাস্তা দেখলে শয়তান কয়দিন যায় না, ধরে কারণ কয়দিন যায় না। সেই ওমরের চেহারা রক্তের মতো লাল হয়ে গেছে, কিন্তু হোসেনকে খেয়াল করে কিছুই বলতে পারতেছেন না, কারণ নবীকে যেই হোসেন ঘোড়া বানায় আল্লাহর পছন্দ, সে হোসেন কিছু না বলে রাগটা সামাল দিয়ে বলতেছে, বাবজান, ও বাবজান, আমরা দুইজন মুরব্বী, আমাদেরকে তুমি মানো না? বলে, আপনাদেরকে আমি জানি, আপনাদেরকে আমি সম্মান করি, কিন্তু আমি মানি না। একজন মুরব্বীকে আমি শুধু মানি, সেই মুরব্বী হলো আমার নানা। আজকে তবলিগেরা 2 মুরব্বী মানার কারণে গন্ডগোল, জোরে কোন কথা ঠিক না? খালি 2টা মুরব্বী, একটা হলো সাতপন্থী, একটা হলো জুবাইরপন্থী। এই 2 পন্থী হওয়াতে হাইরে ভাই একটা টঙ্গি দখল করালিয়া খুনাখুনি হলো। এই জন্যে যাকে তাকে মুরব্বী বানানো যাবে না, মুরব্বী একটাই, কুল হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। একজনই মুরব্বী, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলেন না কেন? হোসেন বলতেছে, আপনার 2জন মুরব্বীকে আমি সম্মান করি, আপনার 2জন মুরব্বীকে আমি জানি, কিন্তু আসল মুরব্বী হিসাবে আমার নানাকেই শুধুমাত্র আমি মানি। ওমর ফারুক বলে, হোসেন তুমি কি বুঝাবার চাও? হোসেন বলতে যে, কয়েকদিন আগে আমি স্বপ্নে দেখলাম আমার নানা ঘরের মধ্যে আরাম করতেছে। আমি দরজায় গিয়ে বললাম, নানা, আমি হোসেন একটু আপনার কাছে যাবার চাই। আমার নানা বলতেছে, আমি এখন জান্নাতে আরাম করতেছি। দরজা খোলা যাবে না। আমি হোসেন চমকে গেলাম, নানা ভাঙ্গা ঘরের মধ্যে দিয়ে কথা বলতেছে, আর সেই নানা জান্নাতে কেমনে আরাম করে। আমি জানলার ফাঁক দিয়ে তাকাই দেখি নানির উরাতকে নানা বালিশ বানায় শুয়ে আছে। আমি বললাম, নানা, নানির উরাতকে বালিশ বানায় শুয়ে থাকলে কি জান্নাতে থাকা যায়? নানা বললেন, হোসেন তুই ছোট্ট মানুষ, বুঝবি না, তোর নানির মতন বউ যদি কেউ ঘরে পায়, ওই ভাঙ্গা ঘরটা আল্লাহর জান্নাত হয়ে যায়। আমি হোসেন সেই দিন সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতে হয় আমার নানা যেমন বিয়ে করছে আমিও তেমন বিয়ে করব। আমি কয়েকদিন হলে দেখতেছি আমার বড় ভাই হাসান খালি কান্দে, আমি যেই মাত্র কাছে যাই মুচকি মুচকি হাসে।
আমি দূর থেকে দেখি ভাই আমার কান্দে, কিন্তু কাছে গেলেই মুচকে মুচকে হাসে। আমি এক সময় বললাম, ভাই আপনি গোপনে গোপনে কান্দেন, কিন্তু আমারে দেখলে আপনি হাসেন, কারণ কি? হাসান বলে, কিছুই না। আমি ভাইয়ের হাত ধরে বললাম, ছোট্টবেলায় একসাথে দুই ভাই থেকেছিলাম, আজকে বড় হওয়ার পরে আমাকে এড়িয়ে চলেন। হাসান বলতে, হোসেন রে, আমার ভাগ্য বড় খারাপ, আমি এমন একটা বউ পাইছি ভাই, যে বউটা বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমার কলিজার মধ্যে আগুন জ্বলাইছে। হাসান রাদিয়াল্লাহু যাকে বিয়ে করেছিল, সেই বউটার নাম হলো জায়েদা। জোরে বলেন, নাম কি? অত্যন্ত কুটনি মেয়ে ছিলেন। এর কথা ওর কাছে, ওর কথা ওর কাছে কইয়া কইয়া বাজান গো স্বামীর কলজা মধ্য জ্বলায় গেছেন। এই জন্য হোসেন বলতেছে, আমার বড় ভাই কষ্টে আছে, সেদিন তো আমি সিদ্ধান্ত নিয়েছি, বিয়ে যদি করতেই হয় ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। আমি চিন্তা করে দেখলাম, না যেরকম বিয়ে করছে, দৌড়ে এসে বাপের হাত ধরে বলতেছে, আব্বা আপনি সত্যি করে বলেন তো, আমার মা আপনার কেমন বউ? আমার মাকে আপনার কষ্ট দিছে, তো আপনি যেমন একটা বউ পাবেন, আমার নানা যেমন বউ পাচ্ছে, আমিও তেমন বিয়ে করবো। ওমর ফারুক বলতেছে, বাবা আমি যে মেয়ের ঘটকালি করতেছি, এই মেয়েটা বিয়ে করলে তোর নানার মতো বাপের মতো তোর জীবনে শান্তির হবে। ওমর ফারুক বললেন, বিয়ে কর বাবা। হোসেন বলতেছে, আমিরুল মুমিনিন আপনি কষ্ট নিয়েন না, আমি সিদ্ধান্ত নিয়েছি। বলে, কি সিদ্ধান্ত? আমি সেই মেয়েকে বিয়ে করব যে মেয়েটা আমার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে। ওমর ফারুক বলে, হোসেন কি প্রশ্ন? যাক বিয়ে করবো তার কাছে, আপনার কাছে আউট করে লাভ আছে? ওমর ফারুক বলে, আলী ভাই কি খবরে, তোমার ছেলে যে প্রশ্ন করবে আমি জীবনেও শুনিনি, আজকে শুনলাম। ওমর ফারুক, আমিও জানি না, তুমিও শোনোনি, তাহলে আমার ঘটকে আল্লাহ কবুল করবে। কানতে কানতে মেয়েটার কাছে গিয়ে বলতেছে, মা আমার আব্দুল্লাহকে স্বামী বলে স্বীকার কর। মেয়েটা বলতেছে, খালি একটা বার বলেন হোসেনের চাইতে ভালো। ওমর ফারুক বললেন, যেটা বলা যাবে না সেটা কেন শুনতে চাও? তাহলে আপনি কেন বলতেছেন আব্দুল্লাহ বিয়ে কর? ওমর ফারুক বলে, না হোসেন সেই মেয়েকে বিয়ে করবে যে মেয়ে তার 3টা প্রশ্নের উত্তর দিবার পারবে, যে প্রশ্ন আমিও জানি না, তার বাপও জীবনে শোনে নাই, তাহলে তুই কি উত্তর দিবার পারবি? মেয়েটা ঘরের ভিতর থেকে বলতেছে, আমিরুল মুমিনিন হোসেন কি 3টা প্রশ্ন করবে আমি জানি না, তবে আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারবে। লিল্লাহি তাকবীর। আবু সাইদ ইয়ামিন মুগ্ধ, এরা কিন্তু এদের ঈমান কিন্তু বলেছিল দরকার হলো জীবন দেব, কিন্তু হাসিনার সাথে কোনো আপোষ, কথা বলেন আপোষ। 2000 ছাত্র জনতা জীবন দিল ঈমানের বিনিময়ে। যদি ঈমানটা মজবুত না হতো তাহলে মরবার চাইতো না, বলতো জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ, জীবন বাঁচান ফরজ। খালি জীবন বাঁচান ফরজ করলে হাসিনা পলাই কেরে। 41 সালের আগে না মানার কোনো মরদ ছিল না, কথা কর না কেন? বিএনপি ঘরের মধ্যে ঢুকছে, জামাত ইসলাম লুকা লুকা মিটিং করতেছে। তাহলে এই দুটাই বড় দল, একটা ঘরের মধ্যে, একটা লুকা লুকা। হাসিনা খাওয়া নেই, ভারত আমার সাথে আছে, আমার নামাইছে। হ্যাঁ, ঈমানের বলে বলিয়ান হলো, জীবন দিল। হাসিনা পালাতে বাধ্য হয়ে গেল। জোরে খান কথা হিচ্ছে না। একটা ভিডিও আপনারা দেখছেন, পুলিশের আইজিকে স্বরাষ্ট্রমন্ত্রী বলতেছে, কি গুলি করো, কি গুলি করো? স্যার এই দেখেন, এই যে ভিডিও দেখেন, আমরা গুলি করি, একটা পুড়ে যায়, ওটি আরো 2টা এসে দাঁড়ায়। ভয়ে যে ও মারে, বাবারা কেউ দৌড় মারবি, দৌড় মারে না। যেটা পড়ে গেল ও ধরে 3 জন নিয়ে গেল, ওই ফাঁকের মধ্যে আরো 2 জন দাঁড়ালো। দেখে মনে হচ্ছে তয়রা আবাবিল, মানে আল্লাহ তাআলা আবাবিল প্যাকে পেটে দিছে। ঈমান, এটার নামে হলো ঈমান। মেয়েটা বলতেছে, হোসেন কি 3টা প্রশ্ন করে আমি জানি না, কিন্তু আমার ঈমান বলতেছে আমি না পারলেও আমার আল্লাহ পারাবে। সঙ্গে সঙ্গে এক দৌড়ে আলীকে বলতেছে, ভাই তারিখ করেন। আলী বলতেছে, কিসের তারিখ? বলতেছে যে হোসেন যে 3টা প্রশ্ন করবে তার উত্তর দিবার পারবে কি পারবে না, তারই তারিখ। আলী বলতেছে, যে প্রশ্ন আপনি জানেন না, আমিও শুনিনি, সেই প্রশ্ন মেয়েটা কেমনি দিবে? ওমর ফারুক বলতেছে, আলী রে, এমন ঈমানের বলে বলিয়ান হয়ে কথা বলছে, আমার মনে হয় মেয়েটা একলা নাই, মেয়েটার সাথে আমার আল্লাহ আছে। সুবহানাল্লাহ, যার সাথে আল্লাহ আছে
আপনারা বলেন তো, এই কোরআন নিয়ে যারা সামনে যাবে তাদের সাথে কে থাকবে? আরো জোরে জোরসে বলুন মাশাআল্লাহ। বিশ্বাস করা লাগবে ভাইজান। একটু মনোযোগ দিয়ে শুনবেন। নির্দিষ্ট তারিখ মোতাবেক ডান পাশে হযরত উমর বসে গেছে, বাম পাশে হযরত আলী বসেছে, আর মাঝখানে হুসাইনকে বসার আসন দেওয়া হলো। আর সামনে একটা চাদর টাঙ্গাইয়া চাদরের ওই পারে ওই 18 বছরের যৌবনা মেয়েটাকে বসানো হয়েছে। বাংলার মুসলমানের কাছে প্রশ্ন হলো, সামনে চাদর দেওয়ার কারণ কি? আরো জোরে জোরসে বলুন। কিন্তু মমতাজ সংসদের মধ্যে বলছে, মমতাজ ওরে শরীয়তের মৌলানা, চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। আমার শফি রহমতুল্লাহ আলাইকে এই 2 টাকার গায়িকা মমতাজ তেতুল হুজুর করছে। চিন্তা করে দেখে, বাংলাদেশের লক্ষ লক্ষ আলেমের ওস্তাদ হলো আহমদ শফি রহমতুল্লাহ আলাই, তাকে এই শালী মমতাজ তেতুল হুজুর করছে। তেতুল তেতুল। আর সংসদে যারা সদস্য ছিল, মমতার গাল ছিল, তারা তালি বানালো। হায় হায়, আলিম তেতুল করছে, তাতে আবার তালি ফুটাচ্ছে। তাহলে ওই শালারা কি ছিল? যারা তালি ফুটালো তারা কি ছিল? চিন্তা করে দেখেন। আরে কি গান! আগে করের মন আখেরের কাজ, ধ্যান যোগ্য হয় দিলের নামাজ। ও তোমার পাঞ্জে গানা, নামাজ পড়া লাগবে না। কোরআন হলো 90 পারা, কোরআন হলো শরীয়তে মানে না, শরীয়তের মৌলানা চোখ দুইটা করলা কানা, মনের পর্দা বড় পর্দা তোমরা খুঁজা পাইলা না, তেতুল হুজুর বুঝলো না। তো মনের পর্দা যদি বড় পর্দা হয়, আপনারা বলেন তো ওমর ফারুকের মন ভালো না খারাপ? এই ভালো বলতে যদি মুখ বন্ধ থাকে, ওমর ফারুকের কি সন্দেহ আছে আপনাকে? জোরে ভাই, ওমর ফারুকের মন ভালো না খারাপ? হোসেনের মন ভালো না খারাপ? হযরত আলীর মন ভালো না খারাপ? তারপরে সামনে চাদর দেওয়ার কারণ মনের পর্দা, পর্দা না, পর্দা হলো আল্লাহর আইন। যেদিন কোরআন দিয়ে বাংলাদেশ চলবে, সেদিন মেয়েরা ইচ্ছা করায় পর্দা গ্রহণ করবে। তখন বেপর্দা দেখলে বমি লাগবে। আর প্রত্যেকটা পুরুষ মানুষ কোরআনে আইন যখন চালু হবে, তখন আল্লাহ বলে দিবে, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। তুমি যদি মুমিন হও, তোমার নজর থাকবি নিচের দিকে, আর বউ দেখলে টাকা থাকবে। বউয়ের কাছে আসা, আলহামদুলিল্লাহ কি মাল রে, নিজের বইয়ের দিকে তাকে দেখতে। আর রাস্তা দিয়ে কোনো মানুষ দেখলে সবসময় নিচের দিকে তাকাবে। এটা কার বউ কার বেটি দেখার কোনো সুযোগ নেই। আপনি মরদ মানুষের যদি একটা মেয়ের দিকেও না তাকান, ওরা বেপর্দা হবে। ওরা বেপর্দা হয় দেখানোর জন্য। কিন্তু আমরা যদি না দেখি, ওরা বেপর্দা হবে। সেই জন্য আমাদেরকে আইন হলো নিচের দিকে তাকিয়ে থাকা, আর মেয়েদের আইন হলো অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন ওমর ফারুক বলে, হাসান প্রশ্ন শুরু করে দাও। এবার হাসান দাঁড়িয়ে বললেন, রে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষটা হলো বিয়ার ঘটক, আর পৃথিবীর আরেকজন শ্রেষ্ঠ মানুষ হলো আমার বাবা। তারা 2 জন তোমাকে পছন্দ করেছে, 2 জন রাজি হয়ে গেছে। সুবহানাল্লাহ না কেন? কি হযরত আলী আর ওমর কোলাকুলি করেনি? কিন্তু সামনে চাদর দিয়ে এইবার আমার বসায় প্রশ্ন করতে কয়। আমার 1 নম্বর প্রশ্ন হলো, আমার মাকে তুমি জানো? যেই কইছে আমার মাকে, সঙ্গে সঙ্গে আলী চুপ করছে। ছেলের সাথে আমি আছি, আর ছেলে আমার কথা না কয়ে মায়ের কথা কয়। আমি যখন বিয়ে করলাম 91 সালে, তখন কাজী কইল, আপনার বাপের নাম কি? তো বাপের নাম লেখা দিলাম, আর বিয়ে হয়ে গেল। একটাবারও কলো না আপনার মায়ের নাম কি। আর হোসেন যা বলতেছে, আমার মাকে তুমি চেনো? আমার মাকে তুমি জানো? আমি কোন মায়ের সন্তান তুমি কি বলতে? এই প্রশ্ন যখন হোসেন করেছে, সঙ্গে সঙ্গে মেয়েটা বলছে, হোসাইন আপনার মাকে আমি চিনি। যেই কয়েছে চিনি, ওমর ফারুক জিব্বাত কামড় খাইছে, আর হযরত আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আমার মায়েরা যারা পর্দায় আছেন, ইসলামের কর্মী একজন নারী কেমন হয় একটু মনোযোগ দিয়ে শোনেন। হযরত আলীর চোখ দিয়ে
আমি স্বামী হইয়া পুরাপুরি ফাতেমাকে চিনতে পারি নাই, আর তুই কেমনে বললি আমি চিনি? গভীর রাত্রে হযরত আলী ফাতেমাকে কবর দিস। কবর দেওয়ার পরে আল্লাহকে বলতে, আল্লাহ তোমার পর্দানিশী রাতের বেলায় মারা গেল, রাতের বেলায় তাকে দাফন করা হলো, আল্লাহ এই পর্দানিশীকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর। এখনই ফাতেমার কবর দিয়েছে, সেই নতুন কবর আর জান্নাতুল বাকির মধ্যে নেই। গোটা জান্নাতুল বাকি হযরত আলী দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমি স্বামী হইয়াই পুরোপুরি চিনতে পারি নাই, আর তুমি কেমনে চিনলামা? হোসেন প্রশ্ন করলো আমার মাকে, তুমি জানো? তুমি জানার কথা বলতে পারতা, নবীর মেয়ে, 4টা মেয়ের মধ্যে ফাতেমা হলো সবচাইতে দামি মেয়ে, এরকম তুমি উত্তর দিবা। তুমি উত্তর না দিয়ে বললে আমি চিনি, তুমি কেমনে চিনবা? মেয়েটা বলে, মুরব্বী, চোখের ভুরু জোড়া ছিল, বাম গালে তিল ছিল, থুতনির তলে দাগ ছিল। সঙ্গে সঙ্গে আলী বলতেছে, মা যা বলছো আর বলো না মা, কারণ আমাদের 3 জনের মধ্যে একজন পরপুরুষ আছে। আপনারা বলেন তো, এই 3 জনের মধ্যে পরপুরুষের নাম কি? সবাই জোরে কোন নাম কি? নবী বলেছেন, আমার পরে কেউ যদি নবী হতো তাহলে উমরকে আল্লাহ নবী বানাইতো। এমন একজন মহান মানুষকে যদি পরপুরুষ বলা হয়, তাহলে মুরিদের বইয়ের কাছে পীর কি পুরুষ? তা আপনি যে পীরের কাছে বউ এসে বলতেছেন, হুজুর আমার বইয়ের মাথা হাত দিয়ে একটু দোয়া করেন হুজুর। এই জন্য বাংলাদেশে 3টা কথা আছে জানেন। 1 নম্বর কথা হলো, ডাক্তারের বইয়ের কোনোদিন সিজার লাগে না। বড় বড় ডাক্তার কোনোদিন বউকে সিজার করায় না, কারণ জানে সিজার করলে বাচ্চারও ক্ষতি, মায়ের ক্ষতি। 2 নম্বর কথা হলো, মৌলবীর বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। দেখবেন মৌলবী পরের বাড়িতে মিলাদ পড়ায়, নিজের বাড়িতে কিন্তু হয় না। আর 3 নম্বর সেই কথা হলো, পীরের বউ কোনোদিন মুরিদ হয় না, কারণ পীরের বউ জানে আমার পীর হলো লুচ্চা। মাঝে মাঝে মুরিদের বইয়ের দিকে তাকায়, এর হাতে মুরিদ হয়ে কি হলো। তাহলে কয়টা করলাম? 1 নম্বর, ডাক্তারের বইয়ের সিজার লাগে না, মৌলবীর বাড়িতে মিলাদ হয় না, আর পীরের বউ মুরিদ হয় না। কে বাবা, কি হচ্ছে? কি হচ্ছে বলেন? কিছু হয়নি, বলে শেষ করে দেব না? চলবে না। কি গন্ডগোল হচ্ছে? না, আপনাদের এলাকার মৌলবীর বাড়িতে মিলাদ হয়? মৌলবী খেয়েছেন হয় না তো? হ্যাঁ, কিছু সেটা আচ্ছা শোনেন, বলি আচ্ছা, এই যে কথার আগে হজের সময় যে টিভিতে হজ দেখায়, এখন আপনার বউ যদি হজ দেখে, কাবা ঘর দেখে, কাবা ঘরের ইমামত দেখে, যদি হাজি করে তাওয়াফ করতে দেখে, বা আপনি যদি আপনার বউকে হজ করবার যান, যায় যদি আপনি কাবা ঘরে তাওয়াফ করতে যায়, মেয়ে মরদ একসাথে যদি তাওয়াফ করেন, সেটা কি কোন? কথা রাখবেন, সেটা আগে কোন? এখানকার মনোভাব কি শোনেন? এখানকার মনোভাব হলো, মেয়েরা শোনেন, কথা বলেন, মেয়েরা কি পর্দার মধ্যে নাই? আছে। আর প্রজেক্টরের মাধ্যমে বক্তা দেখতেছে। বক্তা দেখতে কেমন? কথা কন, বক্তা দেখতে কেমন? কালো, বয়স্ক। দ্বিতীয়ত বক্তার গায়ের পোশাক কেমন? তাহলে কালো আর কালো একত্র হয়ে গেল, ওটা দেখার মতন আছে, এরা ভূতের মতন আছে। আবার কথা কয় রে, একটা বুড়া থোড়া ভাঙ্গা মানুষ, মাথা ধরা এক মেয়ে মানুষ কোন নজরে দেখে রে? এই পাগলারা। এই জন্য মেয়ে মানুষের কাছে টাকা আদায় করার দাবি। ছোট বাচ্চা মেয়ে মানুষ দেখলে লোভ হয় না, এমন বুড়া তার কোনদিন চেতে না। ওই মেয়ে মানুষের কাছে টাকা আদায় করলে পাপ হবে না, জানেন আপনি?
এখন আপনারা বলেন, শোনেন আমি কথাটা বলি, আপনার পায়ে এখন একটা সুই ঢুকছে, কাঁটা ঢুকছে, পায়ে একটা কি ঢুকছে, কাঁটা ঢুকছে। আপনি সেই কাঁটা কি দিয়ে তুলবেন? সুই দিয়ে তুলবেন। আপনি যদি বলে ভাই না এক কাঁটা ঢুকছে আর এক কাঁটা ঢুকাবো না রে, তাহলে কাঁটা উঠবে। এখন মেয়েদেরকে পর্দার ওয়াজ করা হচ্ছে, পর্দারা শুনতে শুনতে একদিন মেয়েরাই ঘৃণা করবি, এই প্রজেক্টর আর বক্তার দেখবো না। ধরে কথা বল না, ওই মেয়েরাই তো আপত্তি করছে প্রজেক্টরে দেখবো, একদিন এরাই বলবে আর পুরুষক দেখবো না। ধরে কোন ঠিক কথা বলে, কিন্তু এই কাঁটাটাও তোলা হোক রে ভাই, কাঁটাটা তুলবে, কিন্তু কি শেষ পর্যন্ত কি হয় না বুঝেছে, উনি যেটা বুঝেছে ভালো বুঝেছে, কিন্তু বর্তমান পরিবেশে উনি চিন্তা ভাবনা করতেছে। এখন টিভির মাধ্যমে না না দুই মত হন না, একমতই থাকেন, একমতই থাকেন। আমি যে কথাটা বলতেছি শেষ করছি, তাই আপনি এই কথা এত পরে বলেন কেন? না না, এই কথাটা যেটা আপনি বললেন এখন, এরা এত আরো আগে বলা দরকার ছিল। আমি কি জানি যে মেয়েরা প্রজেক্টর দেখতেছে, আমি করে দেখাচ্ছি। না না, আমার বলছে তুলা দিবেন কেন? ভালো করে বলতেছে উনি, উনি হক কথা বলতেছে। এই যে বাংলাদেশে আসিফ নামে একটা বক্তা আছে, আসে না? কথা কন না কেন? মরদের সাথে মেয়েরা কেন আসে? জুয়ান তাগড়া বক্তা দেখার আমার মতন বুড়াক দেখা কালো মানুষ কালো পোশাক পরছে আলাদা। জোরে করে কথা কন না কেন? ছোট বাচ্চা 5 বছর বাচ্চার হাতে ব্যাগ দিয়ে যদি মেয়েকের কাছে টাকা তুলবে দেন, তুই পর্দার খেলা হইবে? কতক্ষণ পর্দার খেলা হইবে? এমন বুড়া ভাঙ্গা চুরা কিছুই নেই, ওই যদি ব্যাগ লেগে যায় তো পর্দার খেলা হবে। পাগলা পর্দার খেলা হলো মেয়েদেরকে যেই পুরুষ আকর্ষণ করে। কারণ আমার মধ্যে আকর্ষণ না বিকর্ষণ, একটু বিবেক দিয়ে চিন্তা করেন বাবা। আমি কালো মানুষের কালো পোশাক পরার কারণ কি? না না, কালো পোশাক পরার কারণ কি? আমি তো মানুষই কালো। এই কালো পোশাক পরার কারণ এই প্রজেক্টরের ভয়। ডিজিটাল পর্দা লেখা আছে, ডিজিটাল পর্দার মাধ্যমে বক্তা দেখানো হয়। ডিজিটাল পর্দা কিরে? পর্দা তো পর্দায়। জোরে কোন কথা ঠিক? ভালো করে বলেছেন উনি। ওনার কথার সাথে দ্বিমত করলে কোরআনের সঙ্গে দ্বিমত করা হবে, কিন্তু ওনাকে যে বুঝাতে হবে। আপনারাও বুঝেন, মেয়ে মানুষের বাড়ির থেকে আসা ও আর শোনা লাগবে কোন হাতে কোন জায়গা আছে। আর শোনেন বাবা, রাগ করেন না, মেয়েরা যা চাবে তাই করবেন, করা যাবে না তো। রাত অনেক হয়ে গেছে, দোয়া করে দিচ্ছি, অসুবিধা নেই। এই বসেন, দোয়া করে যান, বসেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামে ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সকলে মিলে মহব্বত করে তাকুল আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ সময় তো তোমার পাগল আরামের বাড়ি, আরামের ঘর, ন্যাপ্ত সুখের মহব্বত কলিজা থেকে বের করে এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যে হাদিয়া মঞ্জুর করো, সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিঈন কেরাম, তাবিঈন কেরাম, তামাম পৃথিবীর মাঠে নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াহ পরে হাদিয়া কবুল করো আল্লাহ। আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের মধ্যে চলে গেছে, মাবুদ ছোট্ট একটা শব্দ হলো মা,
এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করো। বাবার বাড়িঘর সবই আছে, বাবা নিজের জন্য কিছুই করে নাই, সব সন্তানকে দিয়া আজকে বাবা অন্ধকার কবরে শায়িত হয়ে গেছে। এই দরদের বাবা যাদের কবরে, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, এই প্রবাসী এবং এই কুমড়ার যুবকেরা যারা আজকে জান্নাতের বাগান লাগাইছে, বিশেষ করে আমার একজন ভাই অত্যন্ত খাটাখাটি করেছে, বলে হুজুর আজকে সারাদিন এত টেনশনে ছিলাম, মোবাইল ধরতে ধরতে মোবাইলের চার্জ পর্যন্ত শেষ হয়ে গেছে। আল্লাহ তার জন্যে এবং তাকে যে সর্বাত্মক সহযোগিতা করেছে তাদের জন্য প্রাণ খুলে দোয়া করি, এই মাহফিলটা তাদের সকলের জান্নাতের উসিলা হিসেবে আল্লাহ কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা, আজকের মাহফিলের সম্মানিত সভাপতি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে বিজ্ঞাপনে নাম আছে কিন্তু সে আর দুনিয়াতে নাই। আমরা আজকে আছি, আগামীকাল থাকবো না বাবা। আমাদের মনের মধ্যে কোনো মতবিরোধ তৈরি করব না, আমরা মতভেদ করব না, কোনো হক জিনিস নিয়ে আমরা কোনো সময় ফিতনা করব না বাজান। আল্লাহ আমাদেরকে মিলেমিশে মহব্বতে সমাজের মধ্যে বসবাস করার তৌফিক দিও, ঈমানের সাথে মুসলমান হয়ে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিও।